হরে কৃষ্ণ। আজকে একাদশী। একাদশীতে আমি সাবু রান্না করব। কিভাবে রান্না করব এবার দেখাই। এই সাবুটা হচ্ছে একাদশীর সাবু। কালকে বড়দানা সাবুটা আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়েছি। সাবু রান্না করতে আমার লাগছে ডুমো ডুমো করে, আমি ছোট ছোট ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, একটু কাজু কিশমিশ, একটু এলাচ দারচিনি। প্রথমে আমি খানিকটা লাল বাদাম ভেজে নিচ্ছি শুকনো কড়াইতে। একটু সন্দক লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বাদামটা আমি ভেজে নেব। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে খোসা ছাড়িয়ে নেব। একটু ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নেব। বাদামটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে রেখে দেব, ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব সূর্যমুখী তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো এলাচ দারচিনি লবঙ্গটা দিয়ে দেবো আগে, তারপর ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু জলটা টেনে গেলে লবণটা দেব। আলুটা বেশ খানিকটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম গুলো। ক্যাপসিকামটা দিয়ে মিশিয়ে নিলাম, নিয়ে এবার কাজু আর কিশমিশটাও দিয়ে দেবো। কাজু আর কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মিশিয়ে দেব। আর কাজু কিশমিশটা চাইলে প্রথমও ভেজে তুলে রেখে দেওয়া যেতে পারে। আর আমি এইখানে সূর্যমুখী তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে ভালো ঘি যদি থাকে সেটা দিয়ে রান্না করলে আরো ভালো হবে। আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে সন্দক লবণ ব্যবহার করলাম। এবার আমি দিয়ে দেব সাবুগুলো, আরো খানিকটা লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম সেখান থেকে কিছুটা বাদাম খোসা ছাড়িয়ে অর্ধেক করে দিয়ে দিলাম। সাবুটা আমার রান্না করা হয়ে গেছে, এবার আমি সাবুটা নামিয়ে নেব। আমি এই সাবুর মধ্যে কোনো হলুদ দিলাম না, যেহেতু আজকে একাদশী আমি হলুদটা ব্যবহার করি না একাদশীর দিনে। আপনারা চাইলে চিনি বা হলুদ দুটোই দিতে পারেন, আমি চিনিটাও দিলাম না, এখানে চিনিও দেওয়া যেতে পারে। এবার দেখাবো আমি একাদশীর আলু আমি কি করে রান্না করি। প্রথমে কয়েকটা আলু সেদ্ধ করে তারপরে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর রান্নায় দেওয়ার জন্য নিয়ে নিয়েছি খানিকটা লঙ্কা কুচো, একটু আদা, টমেটো, আর খানিকটা বাদাম ভাজা ছাড়িয়ে অর্ধেক করে নিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি খানিকটা সূর্যমুখী তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করে রাখা আলুগুলো একবার ভেজে নেব।
খানিকটা সন্দক লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো টমেটো, আদা, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আরো কিছুটা লবণও দিয়ে দিলাম। ভেজে রাখা বাদামগুলো এবার দিয়ে দিচ্ছি। ভালো করে আমার কষানোটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আলুটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি আরো খানিকটা জল দিয়ে দেবো। আমার সবজিটা খুব ভালোভাবে রান্না করা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এরকম মাখো মাখো করে রান্নাটা হবে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো।